হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, তোমাদের ঈদ কেমন কাটলো? আমার তো অনেক ভালো কেটেছে, যদিও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো দেখো, সকাল সকাল সব কিছু রেডি করে আমি আজকে রান্না করতে বসে গিয়েছি। আর আজকে আমি একটু বেশ কিছু জিনিস রান্না করব, কারণ আজকে ঈদের এতদিন পরে আমার ননদ আর তার হাজব্যান্ড আমাদের বাসায় আসছে। যেহেতু তারা ঢাকায় থাকে, এই জন্য আসলে এতদিন আসতে পারেনি, তো আজকে আসবে। এই জন্য সকাল সকাল আমি গরু গোস্ত ঘুম থেকে উঠে সোজাই ঘুম থেকে উঠাকে গরু গোস্তটা ভিজিয়ে দিয়েছিলাম। এই জন্য এটা খুব তাড়াতাড়ি ভিজেও গিয়েছে। এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে মাংস একটু বেশি করে নিয়েছি, কারণ দেখা যাচ্ছে যে আজকে পাশে অনেকগুলা মানুষ হবে, আর আমরা বাসায় 6 জন, তারপরে আবার ওরা আসবে, সাথে আরও কিছু মেহমান আসবে। এই জন্য মাংস একটু আলাদাভাবে রান্না করব, আর বাকি মাংস আমি লাউ দিয়ে রান্না করব। আর আমার মেয়ে দেখো কি সুন্দর করে খেলা করছে। তো তোমরা কি কখনো লাউ দিয়ে গরুর মাংস খেয়েছো? এতদিন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি মুরগির মাংস দিয়ে লাউ রান্না। আজকে আমি রান্না করব, এমনি মাংস রান্না করব আলাদাভাবে। আর আমাদের জন্য, যেহেতু গরুর মাংস খেতে খেতে একেবারে বিরক্ত হয়ে গিয়েছি, তো আমি আম্মুকে বললাম, আম্মু আজকে একটু লাউ দিয়ে গরুর গোস্ত রান্না করি। তো বললো ঠিক আছে। এই জন্য ভাবলাম কিছুটা গোস্ত বাসার মেহমানদের জন্য রান্না করব, আর আমাদের জন্য একটু লাউ দিয়ে রান্না করি, তাহলে খেতে ভালো লাগবে। আর যে পরিমাণে গরম পড়ছে, আচ্ছা তোমাদের কি অবস্থা? গরমে তো আমি রান্নাবান্না করতে করতে অস্থির। এর জন্য দেখো, তোমাদের ভাইয়া আমার একটু শান্তির জন্য এখানে ফ্যান দিয়ে গেছে, যাতে আমার একটু কষ্টটা কম হয়। তো ফ্যানটা দিয়ে যাওয়ার পরে আমি খুব ভালোভাবে রান্না করছিলাম, আর একটু খারাপ লাগছিল আমার। আর চুলার পাড়ে যেহেতু রান্না করতে হয় আমাকে, এই জন্য প্রচুর গরম লাগে, আর যে পরিমাণে রোদ উঠছে বাইরে, তো ফ্যানটা দেওয়ার পরে একটু ভালোই লাগছিল, আর খুব বেশি খারাপ লাগছিল না। আমার গরু গোস্ত রান্না করা শেষ, এখন লাউটা উঠিয়ে দিয়েছি। তো আগে আমি লাউটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যেহেতু গরুর মাংস দিয়ে লাউ রান্না করব, এই জন্য লাউটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। লাউটা জাস্ট একটু হালকাভাবে সেদ্ধ হয়ে আসলে আমি গরুর মাংসটা দিয়ে দিব, কারণ গরুর মাংস যদি লাউয়ের মধ্যে আগেই দেওয়া হয়, তাহলে দেখা যায় যে আরও বেশি সফট হয়ে যায়, আর খেতেও অনেক বেশি মজা হয়। তো এই তো কিছু মাংস আমি রেখে দিয়েছিলাম, সেই মাংসটুকু এখন আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে। আর গরুর মাংস কিন্তু লাউ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে, আর আমার কাছে এটা সব থেকে বেশি ভালো লাগে খেতে। মাংস এমনি থেকে আমার কাছে এটা খেতেই ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আর আজকে কিছু আমি সেমাই করব আর চাউলের রুটি করব, যেহেতু আমার শ্বশুরবাড়ি নওগাঁতে, আর এইদিকের নিয়ম আমি প্রথম থেকে এসে দেখছি যে বাসায় মেহমান আসলে আগে চাউলের রুটি দিয়ে গোস্ত খেতে দিবে, তারপরে ভাত দিবে। তো যেহেতু আমি এখানকারই বৌমা, এখানকার মতোই তো আপ্যায়ন করতে হবে বাড়ির জামাইকে, তাই না? তো এই তো এখন সেমাই রান্না করব, আর আমার শাশুড়ি আম্মু এখানে আটাটা সেদ্ধ করে দিচ্ছিল, আমি এটা করতে পারি না। তো এখন কিছু রুটি করে নেব, রুটি করলে আমার রান্না বান্না শেষ। দেখো সেমাইটা কি সুন্দর হয়েছে, শুধুমাত্র দুধ দিয়ে রান্না করেছি। তো ঠিক আছে, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। এখন ননদ চলে এসেছে, তাকে আপ্যায়ন করতে হবে। সবাই ভালো থেকো, আর তোমাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানিও। আল্লাহ হাফিজ।